আমার নৈকট্য যদি হাসিল করতে চাও, ভালো আমল করো, আমলে সলেহ করো। আমার ইবাদত বন্দেগীর মধ্যে পৃথিবীর কাউরে শরীক করিও না, শিরক করিও না। শুভেচ্ছা, স্বাগতম, মোবারকবাদ হে সম্মানিত মেহমান। তালিমে ইসলাম, মানিকগঞ্জ, বাংলাদেশ। শায়েখ ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকীর বিশ্ব ইজতেমায় আজকে আমরা এসেছি। আমি একটু দেখাই, এই হচ্ছে জ্ঞানের পাখি। আর এখানে মঞ্চে এখন কোরআন তেলাওয়াত হচ্ছে। কোরআন তেলাওয়াতের পরেই জ্ঞানের পাখি তার মূল্যবান বক্তব্য এখানে পেশ করবেন। আমরা শুনবো, আপনাদেরকে শোনাবো। আমি একটু দেখাই, এখানে যে এত হাজার হাজার লোক হয়েছে। আমি আর একটা কথা বলে যাই যে এই ইজতেমার প্যান্ডেলের কার্যক্রম কিন্তু গত 3 মাস ধরে শুরু হয়েছে, 3 মাস লেগেছে। আর এখানে কিন্তু প্রায় 70,000 লোকের বসার জায়গা করেছে। আর এখানে আমরা যা দেখতে পারতেছি কমপক্ষে 50,000 লোকের কম হবে না। আর এখানে শুধু কিন্তু পুরুষ। আর পুরুষের অপোজিট সাইডে আবার মহিলাদেরও প্যান্ডেল করেছে এরকমই। সেখানেও কমপক্ষে 30,000 লোক আর মহিলা আসবে। মহিলাদের আসলে দেখাতে পারবো না, ওখানে দেখানোর কোনো সিস্টেম নাই, নিয়ম নাই। মহিলাদের প্যান্ডেলের চারপাশেই পাহারা রাখা আছে। এই ভাইদের দেখতে পারতেছেন, এরা কিন্তু মাহফিলের দায়িত্ব আছে। এখন জ্ঞানের পাখি আলোচনা করবে, চলেন আমরা একটু শুনি। ولقد آتينا لقمان الحكمة عن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه وصاحبه في الدنيا معروفا واتبع سبيل من أناب إليه يا بني إنها إن تكن مثقال حبة من خردل فتكن فتنة للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور أصبر في واقصد في مشيك واغضض من صوتك إن أنت الأصوات الأصوات الحميد أصبر بالليل لقمان عليه الصلاة والسلام تشتري على ولديات الكويويتي وأنا مسؤولا عن الموضوع وضعنا শিল্পের যোদ্ধা তাদের আপনাদের বলি যেটা আমরা কেউ ভেদ করি অথচ ولا يشرك بعبادة ربه أحدا সূরা কাহফ। আমার নৈকট্য যদি হাসিল করতে চাও, ভালো আমল করো, আমলে সলেহ করো। আমার ইবাদত বন্দেগীর মধ্যে পৃথিবীর কাউরে শরীক করিও না, শিরক করিও না। সেটা কি? একজন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষকে দান করি, আমার কাছে ভালো লাগে, আমি মানুষকে খাওয়াই ভালো লাগে এবং দান করে আমার কাছে আনন্দ লাগে এবং আমি চাই মানুষ আমার ভালো হোক, আমি চাই মানুষ আমার প্রশংসা করুক। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি, কোন বান্দা কোনো কিছু পাওয়ার আশা করি না, কোন ধন্যবাদের আশা করি না, কিছুই দিতে হবে না, আল্লাহর জন্য তোমারে খাওয়াইলাম। চলেন আপনাদের একটু আমি ঘুরে দেখাই। এখানে যে এত লোক, হাজার হাজার লোকজন, বাংলাদেশের সব প্রান্তের লোকই এখানে আছে। আর এখানে আর একটা কথা বলি, এখানে 500 লোকের উপরে ভলেন্টিয়ার আছে। তারা নিজ দায়িত্ব পালন করে। মহিলা প্যান্ডেলের ওখানে, আবার ওই অজু ঘাটের ওখানে, বিভিন্ন জায়গায়, আবার রান্না বান্নার ওখানে, সব জায়গায় লোক সেট করা আছে, যার যার নিজ দায়িত্ব পালন করে। শত শত লোক, হাজার হাজার লোক। আর এখানে একটা কথা, এখানে কিন্তু আতুর, জায়নামাজ এবং কি খাবার থেকে শুরু করে সবই পাবেন। এমন কিছু নাই যে এখানে নাই বলতে কোনো শব্দ নাই।
এখানে সবই আছে, সবই পাওয়া যায়। আবার আছে এখানে আপনার এই অজু করার জন্য, অজু করার জন্য এখানে পুকুর আছে, ঘাটলা করা। আর এই যে এখানে দেখেন যে এই যে লাঠি, এই যে আপনি ইচ্ছা করলে এখানে লাঠি নিয়ে যেতে পারবেন, ওই যে মুরব্বীদের জন্য, যাদের বয়স হয়ে গেছে। আর আমি এখানে আপনাদের দেখাই, এদিকে আসলাম যে এই যে এখানে খাবারের যে যত প্রকার আইটেম এদিক দিয়ে আছে, আমি আসলে এই একটা সাইড ঘুরে দেখাইতেছি। এইরকম এই মাহফিলের চার সাইডেই এরকম দোকানপাট আছে। এখানে আসলে এত জায়গা ঘুরে দেখানো সম্ভব না এত লোকের ভিড়ে। আমি সাধারণ একটা সাইড দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এই বিশ্ব ইজতেমায় যারা দোকান করে 3 দিনের মাহফিল, এই 3 দিনের ইজতেমায় এখানে এই যারা দোকান করতে আসে, দোকান করে, তারা কিন্তু 6 মাসের খোরাক এখান থেকে তাদের কামাই হয়। এটা মানে দোকানদারদের মুখের কথা, মানে এটা অন্য মানুষের না, পাবলিকের না, এটা দোকানদাররাই বলেছে যে 3 দিনের ইজতেমায় আমরা দোকান করলে আমাদের 6 মাসের খোরাকি আমরা এখান থেকে ইনকাম করতে পারি। যে আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, জ্ঞানের পাখি ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকীর জন্মস্থান তেরশ্রী পয়লা, মানিকগঞ্জ ঘিওর তেরশ্রী পয়লা। এই তেরশ্রী পয়লায় কিন্তু তার জন্মস্থান। আর এখানে কিন্তু আরো বড় করে এক সে মাহফিল করে। আর এই মাহফিলটাই কিন্তু এই মাহফিলের পরপরই তেরশ্রী গ্রামে মাহফিল। আপনারা সবাই আসবেন, আপনাদের সবাইকে দাওয়াত করা হলো এই মাহফিলে। তেরশ্রীতে আপনারা সবাই আসবেন, আপনাদের আসার অনুরোধ রইল। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন না। এখানে আসবেন, আসলে পর আপনাদের ভালো লাগবে। আর এই দাওয়াত পৌঁছানোর জন্য আপনারা সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন দাওয়াতটা পেয়ে যাবে। এরকম সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে সবার কাছে দাওয়াতটা পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আবারও অনুরোধ করতেছি, আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন অবশ্যই। এই তেরশ্রীতে আসলে অবশ্যই ভালো লাগবে। আপনারা তেরশ্রীর মাটি, শাইখের জন্মস্থান ঘুরে যেতে পারলেন, এটা তো আর সবার ভাগ্যে হবে মানে নাও হতে পারে। সবাই ভালো থাকবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন।